পুরীর বিচে ফাইনালি ওই দেখো But for now, I won't give it all away, 'cause I don't think I'll stay. No, I can't be the only one who doesn't wanna fall in love. কোথায় গেল ক্যামেরাটা আমার, কোথায় গেল কে জানে। এটা নেই, এই তো কি অবস্থা। ইউটিউবের চ্যানেলটা না খুলে না পুরো ধুলো পড়ে গেছে একবারে। এই তো একদম ফ্রেশ হয়ে গেছে আবার আগের মতো। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ফ্রেশ ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তো অনেকদিন পর আবার ইউটিউব চ্যানেলে আমি ফিরলাম, আর সেই ব্লগ আমি চালু করলাম। আর আজকে হচ্ছে গাইস 25শে অক্টোবর, আর কালকে ছিল 24শে অক্টোবর। মানে তোমরা হয়তো জানোই যে 24শে অক্টোবর মানে কালকে রাতে একটা সাইক্লোন আসার কথা ছিল, যার নাম হচ্ছে ডানা। তো তোমরা সবাই হয়তো জানো, আমার যেহেতু কলকাতার দিকে বাড়ি, তো এই দিকে আসেনি সেরকম একটা, উড়িষ্যার দিকে যাওয়ার হয়েছিল। তো যেটা বড় কথা হচ্ছে যে আমি সাইক্লোনে আপডেট দেওয়ার জন্য আমি আসিনি, এইটুকুনি নিশ্চয়ই বুঝতেই পারছো। থাম্বনেল আর টাইটেল হয়তো তোমরা এখনই দেখে নিয়েছো। যদি না দেখে থাকো আর যদি বুঝতে না পারো, পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আর আশা করছি তোমরা বুঝে যাবে। তো আসল যে কথাটা হচ্ছে সেটাই যে আজকে আমাদের ট্রিপ চালু হচ্ছে। তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা হচ্ছে পরে নয় বলে দিলাম, বাট আপাতত যে কথাটা তোমাদের জানানো সেটা হচ্ছে যে বাইরের দিকে এখন ওয়েদারটা তোমাদের আগে দেখাই। বাইরের দিকে ওয়েদারটা কিছুটা এরকম, পুরো আকাশ মেঘলা, বৃষ্টি পড়ছে। সো বাইরের ওয়েদারটা তোমরা দেখলেই, খুবই খারাপ ওয়েদার বাইরে, বৃষ্টি পড়ছে খুব জোরে, মেঘলাও করে আছে। তার থেকে বড় কথা হচ্ছে এখনও আমার ব্যাকপ্যাক হয়নি। আজকে রাতে ট্রেন 8:20 কি 8:30 নাগাদ আমাদের ট্রেন আছে, বাট এখন অবধি আমাদের ব্যাকপ্যাক হয়নি। তো এখন ব্যাকপ্যাক করব, ব্যাকপ্যাক করার পরে দেখা যাক কি হয়। চুলদারিও কাটা হয়নি, এগুলো একটুখানি কাটতে করতে যাবো। বিছানার অবস্থাটা কিছুটা এরকম হয়ে পড়ে আছে, পুরো একদম মানে এলোথেলো হয়ে পড়ে আছে। এইখানে খাবার বাবার, এখানে জামা কাপড়, এই ব্যাগটা নিচ্ছি, ছোট ব্যাগ, লাগেজটা। তো গাইস আমি আপাতত পুরোপুরি রেডি হয়ে গেছি, আর এখন বসে আছি। আর চুলদারিটাও একটুখানি কেটে কুটে আসলাম, সেভ করে দিলাম, ঠিকঠাক একটু ক্লিন হয়ে গেলাম। আর এখন ঘড়ি কাটা বাজে 6টা। বেরোনোর কথা অবশ্য আমাদের 6টায় ছিল, বাট এখন অবধি বেরোতে পারিনি, কারণ বাইরে খুব জোর বৃষ্টি হচ্ছে। ট্রেন হচ্ছে সাঁতরাগাছি থেকে, তো সাঁতরাগাছি যাবো এখান থেকে। তারপর 8:20-তে ট্রেন আছে, বা ট্রেন লেটও আছে, এটাও শুনেছি যে 2 ঘন্টার মতো লেট আছে। তো অসুবিধা ওই জন্য নেই, না হলে আমাদের 6টার মধ্যে বেরিয়ে যেতে হতো এতক্ষণে। ঠিক হচ্ছে আমার লাগেজগুলো তৈরি হয়ে গেছে, একটা ট্রলি নিয়েছি আর একটা ব্যাগ নিয়েছি। তো এটাই, আর কিছুই নয়। আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলে দিই আপাতত। তো যাচ্ছি হচ্ছে পুরী। হ্যাঁ জানি যে ওখানকার ওয়েদারটা খুবই খারাপ, আর কিছু করার নেই। তবু আমরা অনেক দিন আগে প্ল্যান করে নিয়েছিলাম, যেহেতু যেতে তো হবেই। যদি খুবই একান্ত খারাপ থাকতো তাহলে অবশ্যই যেতাম না, বাট আমরা সকালবেলা ওখান থেকে আপডেট নিয়ে নিয়েছি যে আপাতত ওখানকার ওয়েদার খুবই ভালো। তো ওই জন্য আমরা প্ল্যানটা ক্যান্সেল করিনি, কন্টিনিউ করেছি। আর ট্রেনটাও আমাদের ক্যান্সেল হয়নি। জয় জগন্নাথ বলে বলে যাওয়া যাক। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, কারণ যখনই এরপর ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশনটা আগে চলে যাবে। চলো তাহলে ট্রিপটা আমরা এনজয় করি, আর ব্লগটা তোমরা এনজয় করতে থাকো। তো বন্ধুরা এখন বসে আছি গাড়িতে, ভেতরে কানা কানা দেখে নাও, দেখিয়ে দেয়। এই সৃজন, সেই সৌম্য, নতুন মেম্বার সামনে অনেক। তো পিছন দিকে গাড়ি আলোটা আসছিল, ভাবলাম একটু ব্লগটা করে নিই। ভিডিওটা আসবে না, না ভিডিওটা তাড়াতাড়ি আসবে। হিন্দি করছিস আমার চ্যানেল নিয়ে, তোরা খুব তাড়াতাড়ি ভিডিও আসবে গাইস, তোমরা দেখতে থাকো আর আমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করো। চলো যাওয়া যাক। ভাবছিলাম গাড়িতে ভিডিও করবো না, বাট পিছন দিকটা আলোটা ভালো আসছে না, ওই জন্য করেই নিলাম। একবারে স্টেশনে পৌঁছাই সাঁতরাগাছি, তারপর আমার ভিডিওটা কন্টিনিউ করছি। সব সাংসারিক মানুষগুলো কি সুন্দর গোছাচ্ছে জায়গাটা। ও ব্যাগটা কি গুছিয়েছে এরা, শুধু একবার দেখে নিলে এবার পাগলা হয়ে যাবে। আমি দেখাচ্ছি দেখি কিভাবে গুছিয়েছি। এই যে এখানে সংসারটা গোছানো হয়েছে, এখানে একটা ট্রলি, 2টো ট্রলি, 3টে ট্রলি, এই যে 4টে ট্রলি। আমি আছি এখানটাতে দাঁড়িয়ে, এই যে সবাইকে দেখি যে মুখগুলো একবার, এই যে এখানে সব করা দাঁড়িয়ে রয়েছে। এই দেখো এখান থেকেই পুরীর ভাই শুরু হয়ে গেছে, এই দেখো রে। এবার এখানটা করে আমি রয়েছি, এই যে এখানে তো সেরা সেরা। তো বন্ধুরা তোমরা হয়তো ভাবছো আমি কোথায় শুয়ে আছি এখন।
তো আপাতত আমি এখন ট্রেনেই শুয়ে আছি। নিচে অনেকক্ষণ ধরে বসেছিলাম, ট্রেন ছাড়তে লেট করছে, কারণ বৃষ্টি ওয়েদার এত খারাপ, তো ট্রেন ছাড়তে এত লেট করছে, ওই জন্য নিচে গানও চালিয়ে দিয়েছে। আরে কপিরাইট চলে আসবে আমার। তো দেখো ওরা এখন নিচেই বসে আছে। কি জন্য বলছিস এগুলো? समझदार को इशारा ही काफी है क्या? सम्राट सम्राट मुखটা তোলো, কিছু বলবে? কিছু তো জানি না এরা কি করতে, কি জন্য বললো, সবাই গায়ে মাখবে না, ডিসক্লেমারটা আগেই দিয়ে দিলাম আমি। তো চলো যাওয়া যাক, ট্রেন ছাড়ুক আগে, তারপর দেখছি। আপাতত ঘুমোই। এই তো ট্রেন ছেড়েছে, জয় জগন্নাথ। চলো ট্রেন ছাড়লো সবে, একটুখানি রানিং নিক, তারপর আবার কথা বলছি, একটু ঘুমোই আপাতত। তো ব্যাপারটা হচ্ছে এখন আমরা খড়গপুরেতে দাঁড়িয়ে রয়েছি, ঠিক আছে? বলছে আসতে বাদ কিজিয়ে, ঠিক আছে? এখন আমরা খড়গপুরেতে দাঁড়িয়ে রয়েছি, ঠিক আছে? এদিকে তো গাইস আমার চ্যানেলে নতুন ভাই এসে গেছে, এখন আজকের পর থেকে এই এখন ব্লগটা কন্টিনিউ করবে বলছি। এদিকে আবার সোনাই রয়েছে দাঁড়িয়ে। কোথায় সোনাই? দেখো হাই হ্যালো করে দিয়েছে। এই দেখো ট্রেন এবার ছেড়ে দেবে মনে হচ্ছে। তো এখন আমরা দাঁড়িয়েছি আপাতত খড়গপুরে, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 11টা। একটু নামলাম, আড্ডা ফাড্ডা মারি, ট্যাংরা ছেলে তো সব, এটা নামলো বলে আমাকে নামতে হলো। ব্যাস ব্যাস ট্রেনে এই যে নামিয়েছে আমাদেরকে, আর কি করা যাবে? কে নামিয়েছে দেখি, কে নামিয়েছে? এই যে ভাই আমার। প্রায় 6টা বাজছে আর প্রায় ঢুকে গেলাম, পুরী নামবো। প্রায় ঢুকে গেছি, এবার নামবো আমরা। লেট ছিল, 4:30 নামানো কথা ছিল, এখন 6টা বাজছে, ঠিক আছে? যত লেট হবেই, যা ওয়েদার ছিল, তো বুঝে আমরা আসতে পারলাম, এটা অনেক বড় কথা। रास्तों से मेरी गहरी यारी हो गई, जो फर्ज से भरा था बस्ता वो भी खाली हो गया। बुरा है ज़माना, तू चल टकर न कर अगर मगर, कैसा है ये सफर। তো বন্ধুরা ফাইনালি ইন পুরী। ঝিমিয়ে পড়ছিস কেন? একদম একদম দেখাচ্ছে না, এনজয়মেন্টটা কোথায়? বাড়িতে। বাড়ি এখান থেকে বাড়ি যা, আর এখানে আসবি না, বাড়ি যা। তো চলো ফাইনালি আমরা নেমে গেছিলাম কিছুক্ষণ আগে, তো চাটা খেলাম, এবার অটো করে যাচ্ছি আমরা হোটেলের দিকে। সারা রাত যেহেতু ঘুম হয়নি, তো একটুখানি এনার্জি ডাউন আছে, হোটেলে যাই, এনার্জি নিই, তারপরে আবার চাঙ্গায় ফিরছি। তো চলো যেতে কিছু দেখাই তোমাদেরকে। रास्तों से मेरी गहरी यारी हो गई, जो फर्ज से भरा था बस्ता वो भी खाली हो गया। बुरा है ज़माना, तू चल टकर न कर अगर मगर, कैसा है ये सफर। मंजिलों की न है कोई खबर, सफर कैसा है ये सफर। मंजिलों की न है कोई खबर, सफर। আমাদের হোটেল যদি বুক করা ছিল, তো আমাদের কোনো ঝামেলার কোনো কারণই নেই, আমরা চলে এসেছি হোটেলে। চলো ভেতরে ঢোকা যাক। এটা হচ্ছে মিনি সুইমিং পুল আমাদের।
মেরে দে ঝাপ মেরে দে এখনই। চলো ভেতরে যাওয়া যাক। এখন আমরা আছি আপাতত রুমের ভেতরে, মানে হোটেলের ভেতরে চলে এসেছি, রুমের ভেতরেও আছি বলতে গেলে, কারণ একটু ভিডিওটা আমি লেটে চালু করছি। ওইদিকে এখান থেকে ভিউ পয়েন্টটা খুব ভালো, ওইদিকে সমুদ্রটা তোমরা দেখতেই পারছো। তো চলো তোমাদের আস্তে আস্তে রুম টুরটা দিয়ে দিই, একটু পরে দিচ্ছি, কারণ এসে আমরা একটুখানি রেস্ট ফেস্ট নিলাম, একটু ভালো করে দেখলাম রুমটা। হাসছিস কেন? নাচা গানা করেছি ঠিক আছে, এগুলো পরে আসবে, রুম টুরটা দিই। এটা হচ্ছে আমাদের রুম, এখানে বসে আছে আমাদের জ্ঞানী সৌমু, এখান থেকে হচ্ছে আমাদের সম্রাট। এসেই বাথরুম হয়ে গেল ভাই, হাত তুলছে সাবান দিয়ে, কি করছে জানি না। এটা সোফা দিয়েছে, এটা একটা আমাদের টিটিভি, এতগুলো জিনিস দিয়ে এগুলো খাবে তোমরা। ওখানে তোমাদের খাওয়ার জন্য, আমরা তো খাবো না এখানে, ভালো মতোই জানো, বাইরে খাবো, ওইখানেও ভিডিও তোমাদের দেখাবো। এটা এমনি দিয়েছে আমাদের জন্য। চলো ভেতরটা যাওয়া যাক। বলো আমি ভিতরটা বাইরে করি না, তুমি মারবে সবাই আমাকে। চলো, এটা হচ্ছে আমাদের বেডরুম, এটা হচ্ছে বিছানা, যেটা খুব সুন্দর আর খুবই কমফোর্টেবল, দেখতেই পাচ্ছ। তার সাথে এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে, ভেতরটা দেখো পুরো খালি, জিনিসগুলো আমরা আস্তে আস্তে ঢোকবো। একটা এরকম বড় একটা আয়না দিয়েছে, এদিকে এসি লাগানো, এদিকে টিভি, আর তোমাদের বাইরের ভিউটাও দেখাই। চলো, তো চলো, ব্যালকনি হচ্ছে আমাদের এরকম কিছুটা, এখান থেকে ভিউটা ভালোই আছে। এই কাঁচগুলো অবশ্য খুলে দেখিয়ে দিচ্ছি এক মিনিট। কাঁচগুলো খোলার পরে এখান থেকে ভিউটা কিছুটা এরকম লাগে, খুব সুন্দর ভিউ আছে। আর পাশে এরকম একটা বড় লজ ফজ আছে, এইদিকে খোলা জায়গা, ভালো ভিউ আছে এই দিকটাও। তো অনেক, তোর কেমন লাগলো রুমটা বল? আমরা তো আগেই বুক করে এসেছি, যেরকম আমরা ফটোতে দেখেছি সেরকমই লাগলো। একদম ওরকমই আছে। তো এই এপিসোডটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে এই পরের এপিসোডে, মানে এরপর আমরা যেখানে যেতে চলেছি সেখানকার তোমাদের ভিডিও তোমাদের দেখাবো। তো চলো, এই এপিসোডটা আমি এখানে এন্ড করলাম। যদি ভালো লাগে থাকে তাহলে তোমরা জানো কি করতে হবে, ভিডিওটাকে অবশ্যই লাইক করতে হবে, চ্যানেলটায় নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করতে হবে, কারণ এরপর যখন ভিডিও আপলোড করবো তখন তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে। চলো, ভিডিওটা আমি এখানে এন্ড করলাম, চলো আবার দেখা যাচ্ছে পরের এপিসোডে। বাই গাইস।